धरती पा तू बन अवतारी आ गया हो। आओ भाई। মহারাজজি নমস্কার। আপনাকে স্বাগত, সাংবাদিকদেরও স্বাগত। আপনাদের ধন্যবাদ এত গরমের মধ্যেও এখানে এসেছেন। আপনাদের ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় হ্যাঁ, আমাদের তেমন দিয়েছেন। কোনো কথা নয়। ভক্তদের ছেড়ে আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিচ্ছেন। কোনো ব্যাপার নয়, ছোট্ট একটা প্রশ্ন বলুন। আছে। হ্যাঁ বলুন। যখন কোনো মানুষ জন্ম নেয় তখন তার চিন্তা থাকে আমি টাকা উপার্জন করব আর নিজের পরিবারের ভরণ কোনো পোষণ ব্যাপার করব। তাহলে আপনি সেই পথটি কেন বেছে নিলেন না? প্রথমে আমি সেই পথই বেছে নিয়েছিলাম, আচ্ছা। তারপর আমার আধ্যাত্মিক জ্ঞান হলো। হুম হুম। বুঝলাম যখন পরমার্থের কাজে লাগব তখন ভগবান আমারও মঙ্গল করবেন, অন্যদেরও মঙ্গল হবে। নিজের জন্য তো পশুও করে, হুম। পাখিরাও করে, একে অপরের কাছ থেকে ছিনিয়ে খায়। মানুষও এখন সেটাই করছে। তাই মানুষ আর পশুর মধ্যে কিছু পার্থক্য তো থাকা উচিত। আচ্ছা। আর ভগবানের একটা বিধান আছে, कर भला हो भला अंत भले का भला। আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে এই পথেই যেতে হবে? জীবনে নিশ্চয়ই কিছু ঘটেছিল। অনেক বড় কাহিনী ভাই, এত সময় নেই। আমি সংক্ষেপে বলছি। আমি সেচ বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলাম। আমার এক আচ্ছা। আত্মীয় ছিল, সে একদিন আমার কাছে এলো। হুম সে বলল একজন পরম সন্ত আছেন, তোমাকে তার সঙ্গে দেখা করাবো। হুম হুম। ছোটবেলা থেকেই ভগবানকে পাওয়ার ইচ্ছা ছিল, হয়তো পূর্বজন্মের সংস্কার ছিল। আমি তার সঙ্গে দেখা করলাম। তার বয়স ছিল 104 বছর। তার জন্ম ব্রাহ্মণ পরিবারে হয়েছিল। তিনি বললেন, বেটা ভক্তি কর, এই জীবন মাত্র 2 দিনের। पृथ्वीपति चकवे गए जिनके चक्कर चलंत रावण श्री खे कौन गण ऐसे गए। ভক্তি না করার ফলে কবির সাহেব বলেছে, की भक्ति बिन राजा गदा हो और माटी लदे कुमार के नार नहीं कोई। এই কথাটা আমার মনে লেগে গেল। আচ্ছা। আমি তার চরণে প্রণাম করলাম। তাকে জিজ্ঞেস করলাম কিভাবে মঙ্গল হবে, কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে। তিনি আমাকে সব বিস্তারিত বুঝিয়ে বললেন। আমি তার চরণ ধরে দীক্ষা নিলাম। দীক্ষা নিয়ে ভক্তিও করতে লাগলাম, চাকরিও করতে লাগলাম। আচ্ছা। একদিন হঠাৎ তিনি বললেন, বেটা আমি অনেক খুঁজে দেখেছি, আমার 1 লক্ষ শিষ্য আছে, কিন্তু তোমার মতো সৎ আর পবিত্র আত্মা আমি দ্বিতীয় কাউকে দেখিনি। আচ্ছা। আজ থেকে আমি তোমাকে আমার উত্তরাধিকারী বানাচ্ছি। ঠিক। কথাটা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। হুম হুম আমি জাট পরিবারের মানুষ, আমার দাদা পরদাদারা কখনো এই কাজ করেননি। হুম হুম। প্রথমে ভয় লাগলো, মনে হলো কেউ হয়তো আমার বিরুদ্ধে কিছু বলে দিয়েছে, যে এবার আমাকে মহন্ত বানিয়ে দিচ্ছেন। হুম কিন্তু এমন কিছু ছিল না। তারপর তিনি বললেন, বেটা আমি তোমার সঙ্গে থাকবো, ভয় পেও না। আর আচ্ছা। তোমার মতো সন্ত এই পৃথিবীতে কেউ হবে না। হুম। তখন কথাটা তেমন বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, মহারাজ সন্তের কাজ কিভাবে করব। কিন্তু বলা হয়, साधु बोला सैद सुबह और साध का बोला बिरथा निजा। তারপর সেই ফল সামনে এলো। তার আদেশ, उनका गुरु वचन पर डट गए, कट गए, फल 84 के। হুম হুম। তারপর চাকরি করতে করতেই দীক্ষা দেওয়া শুরু করলাম। ঠিক। প্রচারও শুরু করে দিলাম। হুম। প্রচার এত বেড়ে গেল যে দুটো কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছিল আচ্ছা। না। আমাকে একটি পথ বেছে নিতে হতো। হুম। একটি ছিল ভগবানের পথ, আরেকটি ছিল সংসারের পথ। আমার 4টি সন্তান ছিল, 2 ছেলে আর 2 মেয়ে। হুম তখন তারা জীবনের মাঝ পথে ছিল। হুম হুম। দুজনের বিয়ে হয়েছিল আর দুজন পড়াশোনা করছিল। আচ্ছা। তখন আমি ভগবানের পথকেই বেছে নিলাম। ভাবলাম যখন তুমি সমগ্র সৃষ্টির রক্ষক, তখন আমার সন্তানদেরও রক্ষা করবে। ঠিক। তারপর মনে আরেকটি ভাবনা এলো, ধরুন আজ আমি গুরুজির আদেশ না মেনে সন্তানদের মায়ায় জড়িয়ে থাকলাম, কাল যদি আমার মৃত্যু হয়ে যায় তখন তাদের কে পালন করবে। এই ধরনের অনেক তর্ক বিতর্ক মনের মধ্যে চলতে লাগলো। তারপর আমি ভগবানের পথ বেছে নিলাম। সেই পরমপিতা এবং গুরুদেবের শক্তি এবং আশীর্বাদে আজ আমার সন্তানরাও 1 নম্বরে আছে, হুম। আর আমিও আপনাদের সামনে আছি। এইটুকুই কথা। যেমন আপনি নিজেও একসময় দ্বিধায় ছিলেন ভগবানের পথ বেছে নেবেন নাকি সংসার জীবন বেছে নেবেন। আপনার বিরোধীরাও বলেন যারা আপনার কাছে নাম দীক্ষা নেয় তাদের সঙ্গেও এমন হয়, তারা হয় শুধু আপনার সেবা করবে নয়তো সংসার করবে। না না, একেবারেই নয়। আশ্চর্য কথা, আমি তো ভক্তিও করতাম, কিন্তু চাকরিও শেষ করতাম। পর্যন্ত আপনাকেও তো একটি পথ বেছে নিতে হয়েছিল। গুরুদেবের আদেশ হয়েছিল, ভক্তি করো, সেবা করো, প্রচার করো। একজন ভগৎ সিং দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন বলেই তো দেশ স্বাধীন হয়েছে, সবাই তো মরেনি। আচ্ছা, বুঝলেন কথাটা? অর্থাৎ আপনার ভক্তরা দুটোই করতে পারেন। না না, এখানে আসতে হলে ভক্তি করতে হবে, সেবা করতে হবে, শুধু এইটুকু। নিজের কাজও করো, রামের নামও জাপো। नाम उठत नाम बैठत नाम सोत जागवे, नाम खते नाम पीते नाम सेते लाग। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আপনি শাস্ত্রার্থের জন্য উন্মুক্ত, একেবারে উন্মুক্ত, যে কেউ আসতে যে পারেন। কেউ আসুন। তার পদ্ধতি কি হবে? ধরুন কোনো ছোট ছেলে আপনার সঙ্গে। ছোট ছেলে নয়, কুস্তি করতে হলে কুস্তিগির যোগ্য ছেলে চাই।
কুস্তি করতে হলে কুস্তিগির যোগ্য ছেলে চাই, সমান ওজনের প্রতিদ্বন্দ্বী হতে হবে। 4 জন শঙ্করাচার্য আছেন, তারা আচ্ছা। আসুন। তাদের ছাড়া আরো যত মহন্ত হয়ে বসে আছেন, যারা শিষ্যদের ভুল পথে রেখেছেন, প্রেমানন্দের মতো, অনিরুদ্ধাচার্য আর এরা সবাই, তাদের মধ্যে যে কেউ আসুন, আমার সঙ্গে বসুন, যে কেউ আসুন। তার পদ্ধতি কি হবে? পদ্ধতিটা হবে, একটি টেলিভিশন চ্যানেল বুক করা হবে। আচ্ছা। তারা তাদের বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য রাখবো। আমার যে জ্ঞান আমি সেটা বলবো, তারা তাদের জ্ঞান বলবেন। মাঝখানে কোনো তর্কাতর্কি হবে না। আচ্ছা আচ্ছা। সিদ্ধান্ত জনগণ নেবে। এখানে তো আমরা বিতর্কে দেখেছি, মাঝখানে সবাই একে অপরের কথা কেটে কোথায় কোথায় বলতে শুরু করে। অর্থাৎ সভ্যভাবে হবে? সভ্যভাবে। আপনাদের দুজনকে প্রশ্ন কে করবে? প্রশ্ন করার প্রয়োজনই নেই, তারা তাদের জ্ঞান বলবেন। আচ্ছা। তারা কোন দিশা দিচ্ছেন সেটা বলবেন, আমি আমার জ্ঞান বলবো এবং শাস্ত্র দেখাবো। আমি বলবো, দেখুন এর প্রমাণ এই শাস্ত্রে আছে, আপনিও প্রমাণ দেখিয়ে দিন। আচ্ছা। দেখুন, যেমন সংবিধান আছে, একজন আইনজীবী বলেন এই অপরাধে এই ধারা লাগবে, অন্যজন বলেন অন্য ধারা লাগবে। সে সিদ্ধান্ত সংবিধানই করবে। আমাদের সংবিধান হলো গীতা, বেদ আর পুরাণ। ঠিক। সেগুলোর মধ্যে যা লেখা আছে সেটাই চূড়ান্ত। কোনো বক্তা যদি অন্য কিছু বলেন তবে সেটা মিথ্যা। আচ্ছা, আপনি বললেন গীতাজি সিদ্ধান্ত করবেন, কিন্তু কোন প্রকাশনের গীতা, কোন প্রেসের ছাপা গীতা? গীতা প্রেস, গোরখপুরের। সেটাকেই আপনি ভিত্তি হিসাবে মানবেন? সবাই যেটা মানে আমিও সেটাই মানব। তারা যে সংস্করণটি মানেন সেটাও নিয়ে আসতে পারেন। যেমন সাংবাদিক মহাশয়, আপনি সন্তদের সঙ্গে শাস্ত্রার্থের কথা বলেছেন, তাই আমি হিন্দু ধর্মের সমস্ত ধর্মগুরুর কাছে একটি প্রশ্ন করছি, কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মাতা, আর শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে দিন বলে। এই দেবতাদের সম্পর্কেও যদি তারা না জানেন, তবে ডিবেটে আমি তাদের বলে দেব। আপনার আগে অনেক সন্ত ছিলেন, যেমন ওশো ছিলেন, তার সম্পর্কে আপনার কি মত? তিনি শূন্য ছিলেন, কিন্তু তারও তো অনেক অনুসারী ছিলেন। একজন শিক্ষক যদি ছাত্রকে শেখায় 2 আর 2 মিলে 5 হয়, আর ছাত্র সেটাই মুখস্থ করে, অন্য শিক্ষক এসে বলবেন না 2 আর 2 5 নয় 4 হয়। আপনি একসময় জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, পড়াশোনা করেছিলেন। একইভাবে ওশোর ভক্তদের বেশিরভাগই আমেরিকান আর পশ্চিমা সংস্কৃতির মানুষ ছিলেন। ওরা কিছুই জানত না। ভক্তি তো কিছুটা হলেও ভারতে আছে, ওখানে তো কিছুই নেই। কিন্তু এখানে ভণ্ডামি বেশি। হ্যাঁ, এখানে ভণ্ডামি বেশি। সেই কারণেই তো আমি দাঁড়িয়েছি, আমাকে ভগবান দাঁড় করিয়েছেন। দেখুন, আমরা সাধারণ পোশাকে আছি, আর ওরা অনেকে অনেক বাহ্যিক সাজসজ্জা করে। कहते कंठी माला पहरे से क्या हो, ऊपर डूंगा साधु का और भीतर का क्या खो। বাইরে ভক্তি দেখায়, কিন্তু ভিতরে কিছুই নেই, একেবারে শূন্য। আপনি যেমন এত বড় একটি সাম্রাজ্য তৈরি করেছেন, কিছু মানুষ ধর্মীয় সাম্রাজ্যের নামে ভুল কাজ করেন। আমরা কারণ নাম নেব না, তাদের সম্পর্কে আপনার কি মত? দেখুন, যাদের আত্মজ্ঞান নেই তারাই এই ধরনের কাজ করেন। আমাদের ভগবানের ভয় আছে, জানি একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে, প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। গরিব দাসজির বাণীতে আছে, तुमने उस दरगाह का महल नहीं देखा और धर्मराज में कह तिल तिल का लेखा। আচ্ছা। সেখানে আমাদের উত্তর দিতে হবে। যারা দীক্ষার নামে মানুষের কাছ থেকে টাকা নেয়, তারা যেন বিষ খায়, জীবিত অবস্থাতেই তাদের জীবন নরকের মতো। আচ্ছা, কিছু সন্ত বলছেন সবাই এক হয়ে যাও, না হলে তোমাদের কেটে ফেলা হবে। তাদের এক হওয়ার কথার অর্থ হলো হিন্দুরা এক হও, না হলে মুসলমানরা তোমাদের মারবে। কিন্তু আপনার এখানে ঘুরে আমি দেখলাম হিন্দু মুসলমানের মধ্যে একথা রয়েছে। আপনি এটা কোথা থেকে শুরু করলেন? দেখুন, আমি কবীরজির অনুসারী। আমার ভগবান হলেন কবীর সাহেব। তিনি হিন্দু মুসলমান সবাইকে এক বলেছেন। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আলাদা কোনো ধর্ম নয়। প্রথমে আমরা কে ছিলাম? প্রথমে শুধু আদি সনাতন ধর্ম ছিল। সেই ধর্ম থেকেই খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, সেই ধর্ম থেকেই মুসলমান হয়েছে, সেই ধর্ম থেকেই শিখ হয়েছে। আজ আমি হিন্দু, মৃত্যুর পরে হয়তো মুসলমান পরিবারে জন্ম নিলাম, তখন মুসলমানদের পতাকা তুলে হিন্দুদের শত্রু হয়ে যাব। আচ্ছা। আর আজ আমি মুসলমানদের শত্রু হয়ে আছি। এগুলো সব মূর্খতার কথা, ছোট চিন্তা। যারা ভগবানের বিধান সম্পর্কে জানে না, তারাই মানুষকে ভাগ করবে। আপনার কি মনে হয় ভারতে হিন্দুরা বিপদের মধ্যে আছে? नो, তাদের চিন্তা ভাবনাই বিপদের মধ্যে আছে। না, অর্থাৎ তাদের মনে এই চিন্তাটা কে ঢুকিয়েছে যে হিন্দুরা বিপদে আছে? অজ্ঞানতাই চিন্তা ঢুকিয়েছে। তাদের জ্ঞান নেই যে আমরা সমগ্র সৃষ্টির জীব, একই ভগবানের সন্তান। আচ্ছা। তাদের চিন্তা সীমিত, অসম্পূর্ণ চিন্তা। এই চিন্তা শেষ হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। আপনার কি মনে হয় আপনি যে চিন্তাভাবনার কথা বলছেন সেটাকে আপনি ঠিক করতে পারবেন? ঠিক করে দেব, পারবেন? অবশ্যই করব। সমগ্র পৃথিবীতে আবার আদি সনাতন ধর্ম প্রতিষ্ঠা করে দেব। 4 বছরের মধ্যেই করে দেব, লিখে রাখুন। একটি শেষ প্রশ্ন।
আপনার বয়স ৭৬ বছর, আমার কাছে এমনই তথ্য ছিল। ৭৫ বছর পূর্ণ হবে। ৭৫। আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমার বয়স ৩০ বছর, আপনাকে মোটেও ৭৬ বছরের মনে হচ্ছে না। এর রহস্য কি? এটা আমি বলবো না। সব কথা বলা যায় না। শুধু এটুকুই গোপন রাখবেন? আসল কাজের কথাটাই তো বাদ দিতে হবে। এটা পরমাত্মার কৃপা। গুরুজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান আপনাকে সময় ধন্যবাদ, নিয়েছেন। আপনি বেশ ধারালো প্রশ্ন করেছেন। तेरे का बोले डंका दुनिया के मत छा गया हो हरियाणा